এবার উমর মার্কা মোহব্বত কারে কয় শুনুন। হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যাকারীগণ লিখেছেন যে একজন মুমিন মুসলমান নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করার ব্যাখ্যাটা কি, এই ব্যাখ্যাটা আমাদের জানা থাকা দরকার। একজন মুমিন মুসলমান নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো, খুব সংক্ষেপে বলছি, যদি জীবনে এমন কোনো পরিস্থিতি দাঁড়ায় যে পরিস্থিতিতে নবীর তরিকায় অটল থাকতে হইলে জানের মায়া ছাড়তে হবে, আর জান বাঁচাইতে হইলে নবীর তরিকায় অটল থাকা যাবে না, এমন পরিস্থিতি যদি জীবনে কোনোদিন দাঁড়ায়, আমি কি পরিস্থিতিটা আপনাদেরকে বুঝাইতে পারছি? কি পরিস্থিতি? নবীর তরিকায় অটল থাকতে হইলে জানের মায়া ছাড়তে হবে, আর জান বাঁচাইতে হইলে নবীর তরিকা ছেড়ে দিতে হবে, এমন পরিস্থিতি যদি দাঁড়ায়, তখন তুমি তোমার জান বাঁচাবার জন্য যদি নবীর তরিকা ছেড়ে দাও, তাহলে নবীর থেকে জানের মায়া তোমার বেশি, তুমি ঈমানদার না। আর তখন যদি নবীর তরিকায় অটল থাকো জানের মায়া ছাইরা দিয়া, তখন তোমার কাছে তোমার জানের চেয়ে নবীর মহব্বত বেশি, তোমার নাম ঈমানদার। এই জন্য উমরের চিন্তা ভাবনা লাগছে কইতে যে আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনারা করি কিনা, এটা আমার চিন্তা ভাবনা করে বলতে হবে। রাসূল বলেন চিন্তা ভাবনা করো, বলতে না পারলে ঈমানদার সাব্যস্ত হবে না। উমর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, হুজুর আমি আমার মনের সাথে বোঝাপড়া করেছি, আমি বুঝতে পেরেছি আপনার তরিকায় অটল থাকতে হইলে যদি জান যায়, জান গেলে যাইব, তুমি তরিকা ছাড়বো না। কাজে প্রমাণ হলো আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। তখন আল্লাহ রাসূল বলেন, উমর এখন সাব্যস্ত হইল তুমি ঈমানদার। আমার কথা বুঝে থাকলে বলেন নবীর মহব্বত কত প্রকার? একটা আবু তালিব মার্কা, একটা উমর মার্কা। আবু তালিব মার্কা মহব্বতটা নবীর লাগে জান দিতে রাজি, কিন্তু নবীর তরিকা মানতে রাজি না। উমর মার্কা মহব্বত নবীর তরিকার জন্য জান দিতে রাজি, নবীর তরিকা ছাড়তে রাজি না। এই মহব্বতকে আল্লাহ রাসূল বলেন, এই রকম মহব্বত যদি তোমার অন্তরে না থাকে, তাইলে তুমি ঈমানদার সাব্যস্ত হতে পারবে না। দুঃখিত আমি, একটা জরুরি বিষয়, আমাদের সমাজের গুজব, এই গুজবে অনেক মুসলমান ঘাবড়াইয়া যায়। এই জন্য এই গুজবটার অবসানের জন্য আমার মূল আলোচনার বাইরে আনুষঙ্গিকভাবে সামান্য একটু কথা বললাম। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। এই কথাটাই এতক্ষণ বুঝাইছি আপনাদেরকে আমি। সমস্ত মুমিনদের কাছে নবী সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বতের পাত্র। আর নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা। নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা। আল্লাহ কোরআনে বলেছেন নবীর বিবি আমাদের মা। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন নবীর বিবি আমাদের মা কথার ব্যাখ্যা কি? নবীর বিবি আমাদের মা কথার ব্যাখ্যা হইল, আমরা নবীর বিবির গর্ভ থেকে ভূমিষ্ঠ হইছি না। নবীর বিবি আমাদের মা কথার ব্যাখ্যা নবীর বিবির সাথে উম্মতের পুরুষের পর্দা লাগবে না তা নয়, বরং নবীর বিবি মুমিন মুসলমানদের মা কথার ব্যাখ্যা হইল, তোমার গর্ভধারিণী মাকে বিয়া করা তোমার জন্য যেই রকম হারাম, নবীর বিবি বিধবা হইলে ওই নবীর বিধবা বিবিকেও উম্মতের কোন পুরুষের জন্য বিয়া করা হারাম। এই মর্মে নবীর বিবিকে আল্লাহ কোরআনে আমাদের মা বলেছেন। এবার আরেকটু অগ্রসর ওই মূল কথার দিকে। একজন সাহাবী উম্মুল মুমিনিন, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? আয়েশা সুজা জবাব না দিয়া প্রশ্নকারীকে পাল্টা জিজ্ঞাসা করলেন, কোরআন পড়ছনি? ওই জমানার কোরআন পড়া মানে বুঝা শূন্য পড়া। নবীর যুগে যারা কোরআন পড়তো না বুঝা পড়তো, না বুঝা শূন্য পড়তো। আর আমাদের যুগে বুঝাস কোরআন পড়বো দূরের কথা, সহি শুদ্ধভাবে পড়তেই জানে না। বুঝে থাকলে বলেন ওই যুগের মুসলমানে আর এই যুগের মুসলমানে ব্যবধান আছে নি? যথেষ্ট পরিমাণ ব্যবধান আছে।
নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে যারা কোরআন পড়তো বুঝে শুনে পড়তো। এই জন্য নবীর বিবি আয়েশা প্রশ্নকারী সাহাবীকে জিজ্ঞাসা করেন, তুমি যে আমারে প্রশ্ন করছো নবীর চরিত্র কি ছিল, জবাব দিব পরে, আগে হোক কোরআন পড়ছো নি? তিনি বলেন কোরআন পড়ছি। না বুঝা কোরআন বুঝা পড়ছি। তখন নবীর বিবি আয়েশা বলেন, 30 পারা কোরআনে যা কিছু আল্লাহ বলেছেন সবটুকুই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছেন সবটুকুই ছিল রাসূলের চরিত্র। এখন যদি কোরআনের কথা মানে না, হাদিসের কথা মানে না, আবু জাহালের মতো নবীর প্রশংসা করে, বলেন আবু জাহাল নবীর প্রশংসা করেছিল কতদিন? আবু জাহালের মতো নবীর প্রশংসা করে, তাহলে তোমার মতো মুসলমানের মধ্যে আর আবু জাহালের মতো বেঈমানের মধ্যে পার্থক্য কোথায়? এই চরিত্রের মুসলমান বর্তমান সমাজে অভাব নাই। আবু জাহালের চরিত্র নিয়ে বসবাস করে, কোরআনের বিধান পালন করে না, নবীর গুণ গায়, নবীর প্রশংসা করে। এটা তো মুসলমানের চরিত্র না, আবু জাহালের চরিত্র। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনের আয়াতে বলেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতাল্লাহ। রাসূলের আনুগত্য যদি করো তাইলে তুমি আল্লাহর আনুগত্যকারী সাব্যস্ত হবে। সুজা কথায়, আমাদের আঞ্চলিক ভাষায়, সরল ভাষায়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী না মানলে আল্লাহ মানা হয় না। নবী মানন আবু জাহালের মতো, নবী মানবো আবু তালিবের মতো, না নবী মানবো উমরের মতো? উমরের মতো কি তরিকা বাদ দিয়া, না তরিকা গ্রহণ করিয়া? নবীর তরিকা গ্রহণ। খুব ছোট্ট একটা উদাহরণ দেই, সহজ। সেটা হলো সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। বাৎসরিক ঈদ প্রত্যেক শুক্রবারে হয়। প্রত্যেক শুক্রবারও মুসলমানের ঈদ, এটা বাৎসরিক নয়, এটা সাপ্তাহিক। তাহলে মুসলমানের ঈদ 2 রকম, একটা বাৎসরিক ঈদ আর একটা সাপ্তাহিক ঈদ। মুসলমানের সাপ্তাহিক ঈদ হয় মাসও 4 দিন। মুসলমানের সাপ্তাহিক ঈদ হয় মাসও, কোন মাসও 5 দিন হইলেও হইতে পারে। হ্যাঁ, কিন্তু মুসলমানের বাৎসরিক ঈদ, সহিহ মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের বাৎসরিক ঈদ আল্লাহর পক্ষ থেকে 2টা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল 2টা ঈদের নাম উল্লেখ করে দিয়েছেন, একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আযহা। ভালো করে বুঝে শুনে বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিসের বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন? মুসলমানদের বাৎসরিক ঈদ নবীর তরিকা মতো কয়টা? একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আযহা। একটু ঠান্ডা মাথায় গভীর মনোযোগে শুনুন। ঈদুল ফিতর কোন চন্দ্র মাসের কত তারিখে হয়? শাওয়ালের 1 তারিখ। ঈদুল আযহা চন্দ্রের কোন মাসের কত তারিখে হয়? জিলহজ মাসের 10 তারিখ। এই 2 তারিখের 2টা ঈদ মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন। এখন যদি আপনারা রবিউল আউয়ালের 12 তারিখে আরেকটা ঈদ করেন, এখন যদি আপনারা রবিউল আউয়ালের 12 তারিখে আরেকটা ঈদ করেন, এটা হবে সাপ্তাহিক ঈদ না বাৎসরিক? তখন বাৎসরিক ঈদের সিরিয়াল নম্বর কত পর্যন্ত যাইব? রাসূল বলেন 2টা, হে বানাইছে 3টা। এর নামই নবীর তরিকা না মন গড়া তরিকা? মন গড়া তরিকায় জীবন যাপন করলে, নবীর জন্য জান দিয়া দিলেও আবু তালিব যাবে যেখানে, তোমরাও যাবে সেখানে। এই জন্য আগেই কইছি, নবীরে মহব্বত না করলে ইমানদার হওয়া যায় না। আবু তালিব মার্কা মহব্বতে জাহান্নাম থেকে বাঁচা যায় না।
নবীরে মহব্বত করতে হবে, উমর মার্কা মহব্বত, তরিকা বাদ দিয়া না তরিকা নিয়া। এবার বলেন নবীর তরিকা মতো মুসলমানের বাৎসরিক ঈদ কটা? একটার নাম ঈদুল ফিতির, কোন মাসের কত তারিখ? আর একটার নাম ঈদুল আজহা, কোন মাসের কত তারিখ? আর একটা ঈদ যদি আপনারা করেন রবিউল আউয়ালের 12 তারিখ। রসুল বলছেন দুইটা, রসুলের কথা মানলো না রাসূলের কথাকে ড্যামকিয়ার করলো? রাসূলের কথাকে ড্যামকিয়ার কইরা তুমি নবীর জন্য জান দিয়া দিবা। আবু তালিবও নবীর জন্য জান দিতে রাজি ছিল। পরকালে আবু তালিব যাবে যেখানে, তুমিও যাবে সেখানে। অনেক লম্বা করে ফেললাম, আয়াতের তাফসীর বিস্তারিত ভাবে বলা সম্ভব হইল না, শুধু শানে নুজুলটা আপনাদেরকে কোন রকম বুঝাইলাম। আবু জাহাল নবীর গুণ গাইছে কতদিন? কি কইয়া গুণ গাইছে? শেষ পর্যন্ত যখন কোরআন নাজিল শুরু হয়েছে আর মানে না। গুণ গায় নবীর, কোরআন মানে না, গুণ গায় নবীর, কোরআন মানে না। এই যদি চরিত্র তোমার হয় তাহলে তোমার মতো মানুষে আর আবু জাহালের মতো মানুষে কোনো পার্থক্য নয়। মুসলমানের নবী মানা আর আবু জাহালের নবী মানার পার্থক্য বোঝার জন্যই এই সমস্ত সিরাতুন নবীর আলোচনা সবিস্তারে হওয়া দরকার। আপনাদের সময় একটু বেশি মনে হয় নষ্ট করে ফেলেছি। আমি একটা হাদিস করছিলাম, হাদিসটার তর্জমা করে শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কি বলছেন রাসূল? কজন উম্মত জান্নাতে যাবে? আপনারা উম্মত কি? 2-4 জন উম্মত আর বাকিরা না। আপনারা নবীর উম্মত নি? রাসূল কি বলছেন? আমার কিছু উম্মত জান্নাতে যাবে, সমস্ত উম্মত। এরপরে বলেন কিন্তু, এরপরে কি বলেন? কিন্তু মানে কি? কথা শেষ না আরেকটু বাকি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিন্তু কি? রাসূল বলেন আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম সাথে সাথে রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনার কোন উম্মতে আপনাকে মানে না? আমাদের চিনে দেন, এদের চিনন দরকার। যে উম্মতে নবী মানে না, উম্মত দাবি করে, এর চিনন দরকার। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলেন, মান আতাআনি, যে আমার তরিকা মানে সে আমাকে মানে, আমার সাথে জান্নাতে যাবে। যে আমার তরিকা গ্রহণ করে না সে আমাকে মানে না, আবু তালিবের সাথে জাহান্নামে যাবে, আবু জাহালের সাথে জাহান্নামে যাবে, আবু লাহাবের সাথে জাহান্নামে যাবে। এই জন্য আমি আনুষঙ্গিকভাবে হইলেও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আমরা নবী মানবো আবু তালিবের মতো, আমরা নবী মানবো, নবীর গুণ গাইবো আবু জাহালের মতো। আর একটা মজার কথা 1 মিনিটে কয়ে ফেলাই, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয় আরবি ভাষায়। মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম, মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম। নবীর জন্মের সুসংবাদ আবু লাহাবের বান্দি সুয়াইবা আবু লাহাবকে প্রদান করেছিল। আবু লাহাবের এক বান্দির নাম আছিল সুয়াইবা। এই বান্দি সুয়াইবায় আবু লাহাবরে নবীর জন্মের খবর দিছিল। নবীর জন্মের খবর পাইয়া আবু লাহাব এত খুশি হয়েছিল, খুশির ছুটে বান্দি আজাদ করে দিছে। বলেন আবু লাহাব নবীর জন্মে বেজার ছিল না খুশি ছিল? খুশি ছিল। কত বড় খুশি! লক্ষ টাকা মূল্যের বান্দি আজাদ করে দিছে। তখনকার আরব দেশে একটা বান্দি যত বিক্রি হইতো, সেই মূল্যের তুলনায় বর্তমান মূল্যের সাথে মিলাইয়া হিসাব করলে কয়েক লক্ষ টাকা মূল্যের হয়। আবু লাহাব নবীর জন্য খুশি হইয়া 5-7 টাকা মূল্যের বান্দি আজাদ করেছিল না কয়েক লক্ষ টাকা মূল্যের বান্দি আজাদ করেছিল। এই আবু লাহাব সম্পর্কে আল্লাহ সূরা লাহাবে বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, জাহান্নামের শিখাময় আগুন দিয়া আবু লাহাবকে চিরকাল জাহান্নামে শাস্তি দেওয়া হবে।
আবুল আহাবকে আল্লাহ কোরআনে কতদিনের জাহান্নামী বলছেন? নবীর জন্য খুশি ছিল না। নবীর জন্য খুশি দেখাইলেই যদি জাহান্নাম থেকে বাঁচা যাইতো, আবুল আহাব তোমরার আগে জাহান্নাম থেকে বাঁচতে পারত। আবুল আহাবের দোষ কি একটাই, নবীর জন্য খুশি দেখায়, নবীর তরিকা মানে না। এই চরিত্র যদি তোমার হয়, পরকালে আবুল আহাব যাবে যেখানে, তুমিও যাবে সেখানে।